হলিউড সুপারস্টার টম ক্রুজের যেমন আছে বিশ্বজোড়া নাম, যশ ও খ্যাতি, তেমনি রয়েছে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের বিশাল সম্পদ। সাধারণভাবে বাবা মায়ের সম্পত্তির উত্তরাধিকার পান সন্তানেরাই, কিন্তু সম্প্রতি টম ক্রুজের একমাত্র মেয়ে সুরি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি আইনি ভাবে নিজের নাম থেকে বাবার বহুল পরিচিত ক্রুজ পদবি বাদ দিয়ে এখন পরিচিত হচ্ছেন সুরি নোয়েল নামে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এরপরই প্রশ্ন উঠেছে, বাবার পদবি বাদ দেওয়ার এই সিদ্ধান্ত কি টম ক্রুজের শত শত মিলিয়ন ডলারের সম্পদের উত্তরাধিকারে কোনো প্রভাব ফেলবে? ভবিষ্যতে এই বিপুল সম্পত্তির মালিক কে হবেন? শুধু নাম পরিবর্তনের কারণে কি একজন সন্তানের উত্তরাধিকার হারানোর আশঙ্কা থাকে, নাকি বিষয়টি সম্পূর্ণ ভিন্ন? মার্কিন গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে ২০ বছর বয়সী সুরি পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৪ সালের অক্টোবরে ভোটার হিসেবে নিবন্ধনের সময় তিনি নিজের নাম লেখান সুরি নোয়েল হিসেবে। নোয়েল মূলত তার মা কেটি হোমসের মধ্যনাম। এরও কয়েক মাস আগে ২০২৪ সালের জুনে হাই স্কুলের স্নাতক অনুষ্ঠানে প্রথমবারের মতো তিনি সুরি নোয়েল নাম ব্যবহার করেন। অর্থাৎ ভোটার নিবন্ধনের আগেই নতুন পরিচয়ে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছিলেন তিনি। সুরি, টম ক্রুজ কিংবা কেটি হোমস কেউই প্রকাশ্যে এই সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা করেননি, তাই নিশ্চিতভাবে কোনো কারণ বলা সম্ভব নয়। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে এটি হতে পারে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার একটি প্রচেষ্টা। ক্রুজ নামটি বিশ্বজুড়ে অন্যতম পরিচিত একটি পদবি। সেই পরিচয়ের বাইরে গিয়ে নিজের পরিচয়ে পরিচিত হতে চেয়েছেন সুরি, এমন ধারণাই বেশি আলোচিত। আরেকটি কারণ হিসেবে দেখা হচ্ছে পারিবারিক বাস্তবতাকে। ২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদের পর থেকে সুরি মায়ের কাছেই বড় হয়েছেন, ফলে মায়ের নামের সঙ্গে নিজের পরিচয়কে যুক্ত করার সিদ্ধান্ত অস্বাভাবিক নয়। ৪ দশকেরও বেশি সময় ধরে হলিউডে রাজত্ব করছেন টম ক্রুজ। অভিনয়ের পাশাপাশি তিনি সফল প্রযোজকও। বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক বিশ্লেষণ অনুযায়ী তার বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। তার অভিনীত সিনেমাগুলো বিশ্বব্যাপী ১১.৫ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। মিশন ইম্পসিবল সিরিজ, টপ গান, জেরি ম্যাগুয়ার, রেইন ম্যান সহ অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র তাকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের কাতারে নিয়ে গেছে। শুধু ২০২২ সালে মুক্তি পাওয়া টপ গান ম্যাভারিক ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১.৫ বিলিয়ন ডলার আয় করে। ছবিটির মুনাফার অংশীদার হওয়ার কারণে এই একটি সিনেমা থেকে টম ক্রুজ ২০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিনয়, প্রযোজনা এবং চলচ্চিত্রের লাভের অংশ মিলিয়ে পুরো ক্যারিয়ারে তিনি ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন বলে ধারণা করা হয়। তার এই এত সম্পদ থাকা সত্ত্বেও যখন তার নিজের মেয়ে তার পদবি বাদ দেন, তখন প্রশ্ন ওঠে এই সম্পদের উত্তরাধিকার কে হবেন? এই প্রশ্নের সহজ উত্তর হলো, শুধু পদবি পরিবর্তনের কারণে উত্তরাধিকার হারাতে হয় না আইনগতভাবে। যুক্তরাষ্ট্রের সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণ হয় উইল, ট্রাস্ট, পারিবারিক আইন এবং সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের আইনের ভিত্তিতে। কোনো ব্যক্তি নাম পরিবর্তন করলেই তার আইনি পরিচয় বা পারিবারিক সম্পর্ক পরিবর্তিত হয় না। অর্থাৎ সুরি ক্রুজ পদবি বাদ দিয়ে নোয়েল গ্রহণ করলেও টম ক্রুজের নিজের কন্যাই থাকবেন। যদি টম ক্রুজের উইল বা ট্রাস্টে তাকে উত্তরাধিকারী হিসেবে রাখা হয়, তাহলে নাম পরিবর্তন তার সেই অধিকারকে সাধারণত প্রভাবিত করবে না। অবশ্য টম ক্রুজ ভবিষ্যতে তার সম্পত্তি কিভাবে বন্টন করবেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি চাইলে একমাত্র মেয়েকে সম্পদের বড় অংশ দিতে পারেন, আবার দাতব্য প্রতিষ্ঠান, আত্মীয় স্বজন বা অন্য কাউকেও সম্পত্তির অংশ দিতে পারেন। বিষয়টি নির্ভর করবে তার তৈরি করা উইল বা ট্রাস্টের ওপর। গত বছর আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল ১৮ বছর পূর্ণ হওয়ার পর সুরি নাকি বাবার ট্রাস্ট ফান্ডের অর্থ পাওয়ার অধিকার অর্জন করেছেন। তবে এসব খবরকে প্রকাশ্যে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন কেটি হোমস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্পষ্ট করে তখন জানিয়েছিলেন এ ধরনের প্রতিবেদন সত্য নয় এবং এগুলো কল্পনাপ্রসূত। অর্থাৎ
টম ক্রুজের সম্পদের উত্তরাধিকার নিয়ে নানা জল্পনা থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো নির্ভরযোগ্য আইনি তথ্য নেই। টম ক্রুজ ও কেটি হোমসের সংসার ভেঙেছে এক যুগেরও বেশি আগে। এরপর থেকে মায়ের কাছে বেড়ে উঠেছেন সুরি। জনসম্মুখে খুব কমই তাকে দেখা যায়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় মনোযোগী এই তরুণী নিজের পরিচয়কে নতুনভাবে প্রতিষ্ঠা করার পথ বেছে নিয়েছেন। ক্রুজ পদবি বাদ দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই প্রতীকী ও ব্যক্তিগত পরিচয়ের ঘোষণা হিসেবে দেখছেন। তবে আইন ও উত্তরাধিকার ব্যবস্থাপনার দৃষ্টিতে এই সিদ্ধান্তের কারণে টম ক্রুজের প্রায় $600 মিলিয়ন সম্পদের ওপর তার সম্ভাব্য অধিকার স্বয়ংক্রিয়ভাবে বদলে যাবে, এমন কোনো প্রমাণ বা তথ্য এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।